যাদেরকে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানো হয়েছিল তাদেরকে জোর করে পুলিশ দিয়ে ধরে নিয়ে বিভিন্নভাবে প্রেস করে, আর আমার বিরুদ্ধে যে মামলাটা করেছে সেটা আমি দেখেছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এটা এই যে যুদ্ধ অপরাধের যে বিচারটা, সেখানে আপনাকে যে একটা বিশেষ জায়গা তারা ইয়ে করেছে, বাচ্চু রাজাকার, এটা সম্বন্ধে সংক্ষিপ্ত যদি একটু বলেন। এইটা তারা অন্যায় করেছেন। আবুল কালাম আজাদ তো আপনার জেনারেল নেম, বাট বাচ্চুটাকে কিভাবে তারা মানে জাস্ট বোঝার জন্য না, বাচ্চু আসলে আমার নাম ছিল, নিকনেম। নিকনেম। আমার মা আমাকে বাচ্চু বলেই ডাকতেন। সেই উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে বলা আর ডিফেম করার জন্য বলা, একজনের বদনাম করার জন্য কিছু বলা, এই দুইটা তো এক না। তা আমাকে যারা এটা বলেছেন যে আমাকে মানুষ এই নামে চিনে, তারা ঠিক বলেন নাই। তারা আমাকে ডিফেম করার জন্য বলেছেন, বদনাম করার জন্য বলেছেন। তো সেটা আল্লাহ তাদেরকে মাফ করুন, আল্লাহ তাদেরকে মাফ করুন, এটা করা ঠিক হয়নি। আর আমি আমার কাছে একটা সান্ত্বনা মনের মধ্যে আছে যে আমি আমার এলাকায় কোনো মানুষ অন্য দল করে সেই জন্য তার প্রতি বিরূপ হই নেই। এমনকি যারা অমুসলিম হিন্দু কমিউনিটি অনেক লোক আছে, তাদের প্রতিও আমি বিরূপ হই নাই। তাদের প্রোটেকশনের জন্য আমি যতবারই কোনো পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে যাওয়ার মতো, আমি সবসময় চেষ্টা করেছি তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। সংখ্যালঘুদের আমি চেষ্টা করেছি কোনো রকমই যাতে তারা অন্যায়ের শিকার না হয়, কষ্টের শিকার না হয়, সেই জন্য আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে চেষ্টা আমি করেছি, এই মন তো আমাকে তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই জন্য আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এ ধরনের কোনো কাজের ভিতরে যাইনি। এবং দেশের মানুষের প্রতি আমাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসা দিয়েছেন, সেটিও আমি ধারণ করি এবং দেশের মানুষের প্রতি ভালো আচরণ করার চেষ্টা করি, এটা আমি করি। আর ওই যে বলেছে ওইটা কথা আসলে সত্যি না, আমাকে কেউ বাচ্চু রাজাকার হিসেবে চিনত না। ওই নামটা তারা দিয়েছেন তাদের মনের ঝাল মেটানোর জন্য হয়তো। এটা কবে থেকে আপনার ফার্স্ট কানে আসলো? এটা আমার কানে আসছে এই যে আমার বিরুদ্ধে যখন মামলা টামলা 2013 সাল থেকে। হ্যাঁ, 2013-তে। 13তেই ফার্স্ট টাইম। এই সময় এগুলো যখন করেছে তখন আমি শুনেছি। আর আমার বিরুদ্ধে যে মামলাটা করেছে সেটা আমি দেখেছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এটা সত্য না, অসত্য, একেবারে অসত্য, বানাউট আছে। ওখানে আমাকে বলা হয়েছে আমি আলবদরের প্রতিষ্ঠাতা ছিলাম ফরিদপুরে। একদম মিথ্যা কথা। আলবদরের সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না। আমি ছিলাম তখন ছাত্র, কলেজে পড়াশোনা করতাম। যারা বলেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিন, তারা যেন তওবা করে আল্লাহর কাছে নির্দোষ হয়ে যান এবং তাদের মওত ভালো হোক, কোনো মানুষই জাহান্নামের জন্য অবধারিত না হোক, এটা আমি চাই আল্লাহর কাছে। তাদেরকেও আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ। যাদেরকে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানো হয়েছিল তাদেরকে জোর করে পুলিশ দিয়ে ধরে নিয়ে বিভিন্নভাবে প্রেস করে, প্রেশার ক্রিয়েট করে করানো হয়েছিল। এটা কি তারাই বলছে, হ্যাঁ, সাক্ষীরা বলছে? তারা বলছে, সাংবাদিকদের কাছে বলেছে। আচ্ছা।